আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায় সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখো তো 500 ml দ্রবণে 24.5 গ্রাম H2SO4 দ্রবীভূত হলে দ্রবণের ঘনমাত্রা কত? এটি আমরা করার চেষ্টা করব। 1 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। দেখো তো এখানে 500 ml দ্বারা আয়তন বোঝায়। তার মানে 500 ml আয়তন B দ্বারা প্রকাশ করা হয়। তার মানে 500 ml আয়তন মানে 500 ml। তারপর দ্রবণ দেখো তো 24.5 গ্রাম H2SO4, তার মানে এটা হলো দ্রবণের ভর অবশ্যই W দ্বারা প্রকাশ করা হয়। তার মানে 24.5 গ্রাম। তারপর দেখো তো তোমরা H2SO4 দ্রবীভূত, তার মানে H2SO4 এর আণবিক ভর M দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ S এর আণবিক ভর 1 অণু গুণ হিসাবে থাকে 2 প্লাস, অবশ্যই একটি মৌল অপর মৌলের সাথে প্লাস হিসাবে থাকে। তোমরা এটা খুবই গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখবে। সালফার যে মৌলটি, তার পারমাণবিক সংখ্যা 16, তার মানে তার ভর সংখ্যা হবে 32 প্লাস অক্সিজেন আমরা পারমাণবিক সংখ্যা জানি 8, তার আণবিক ভর হবে 16 প্লাস অণু অবশ্যই গুণ হিসাবে থাকে, তার মানে গুণ 4। যদি আমরা এগুলো গুণ এবং প্লাস এবং যোগ, যদি আমরা এগুলো যোগ বিয়োগ গুণ করি তাহলে অবশ্যই 98 আসবে, অর্থাৎ 98 গ্রাম আসবে। তারপর আমাদের প্রশ্নে বলা আছে দ্রবণের ঘনমাত্রা কত? দ্রবণের ঘনমাত্রা S দ্বারা প্রকাশ করা হয়। তোমরা অবশ্যই মনে রাখবে দ্রবণের ঘনমাত্রা S দ্বারা প্রকাশ করা হয়। আবার এই ঘনমাত্রার উপর একটি নাম হলো মোলারিটি S দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা জানি W SBM/1000। এখান থেকে আমাদের ঘনমাত্রা বের করার কথা বলেছে। এখন তোমরা দেখো, বা SBM W গুণ 1000 বা S W গুণ 1000/BM বা S W এর মান দেখো তো তোমরা 24.5 গুণ 1000 বাই B আয়তন এর মান 500 ml গুণ আণবিক ভর M এর মান 98 বা S। এখন যদি তোমরা গুণ করো 24-এর সাথে, যদি তোমরা 1000 গুণ করো, 24-এর সাথে অবশ্যই তোমরা 1000 গুণ করবে ক্যালকুলেটরের সাহায্যে, অর্থাৎ 24.5 গুণ 1000 আসবে 24500 এবং 500 এর সাথে তোমরা 98 গুণ করবে, আসবে 4900। তারপর তোমরা ভাগটা করো 24500 ভাগ 4900 এবং 0, তার মানে 0.5। অর্থাৎ তোমাদের S সমান 0.5 অবশ্যই মোলারিটি বা ঘনমাত্রার
একটি একক আছে, সেই এককটি হলো এম। এটি হলো এই প্রশ্নের, অর্থাৎ 1 নম্বর প্রশ্নের আনসার। তোমরা 2 নম্বর প্রশ্নটি করার চেষ্টা করবে। 2 নম্বর প্রশ্নটি দেখো তো, 500 ml 0.2 মোলার দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম খাদ্য লবণ প্রয়োজন? তোমরা অবশ্যই খাদ্য লবণের সংকেত জানো, সোডিয়াম ক্লোরাইড। তোমরা তার কত গ্রাম লবণ প্রয়োজন, তার মানে তোমরা অবশ্যই W = SBM/1000, অর্থাৎ তোমরা অবশ্যই W দ্রবণের ভর বের করতে হবে। আশা করি তোমরা এটি খুব ভালো করে বোঝার চেষ্টা করেছো। ওকে, ধন্যবাদ সবাইকে।